হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা এসসিএন অর্থাৎ সিস্টেম চেঞ্জ নাম্বার আমাদের ওরাকল ডাটাবেসে কাজ করে এবং এই এসসিএন নাম্বারটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানার চেষ্টা করব। সিস্টেম চেঞ্জ নাম্বার এসসিএন এখানে বলছে যে the Oracle server assigns a SCN to identify the redo records for each committed transactions। মানে এখানে যেটা বলা হচ্ছে যে রেডো রেকর্ডস মানে রিড, ইনসার্ট আপডেট বা ডিলিট, ইনসার্ট আপডেট এই জিনিসগুলো আমাদের কি রেডো লগে আমাদের এটা রেকর্ডস একটা করে থাকে। তো সেই জিনিসগুলো যখন আমরা কি করি, কোনো একটা চেঞ্জেস যখন আমরা কমিট করি, তখন প্রত্যেকটা কমিটার রেসপেক্টে আমাদের ওরাকল সার্ভারে একটা করে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, যার মাধ্যমে এটার আমরা ওই চেঞ্জেস গুলোর আমরা হিস্ট্রি গুলো বের করতে পারি, যেটা খুবই কার্যকরী। যেমন ধরেন, আমরা যদি একটা এমপ্লয় টেবিল হয় এবং এমপ্লয় টেবিলে আমরা যদি কোনো একটা স্পেসিফিক কলামের ভ্যালু চেঞ্জ করি, সেই চেঞ্জেস ভ্যালুটা আমরা যদি মাল্টিপল টাইমস করি, তাহলে আমরা কি করতে পারি, এই এসসিএন নাম্বার দিয়ে পসিবল চেঞ্জেস গুলো আমরা দেখতে পারবো। তো চলুন কিভাবে আমরা এসসিএন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা প্র্যাকটিক্যাল এসকিউএল এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কানেকশনস, যেমন এখানে সিস ইউজার একটি কানেকশন আমরা দেখতে পাচ্ছি। তো এই সিস ইউজারে আমরা যেটা করব, একটি নতুন ওয়ার্কশিট আমরা এখানে ওপেন করব। নতুন ওয়ার্কশিট ওপেন করার পরে আমাদের যেটা করতে হবে শুরুতে, সেটা হচ্ছে যে আমরা দেখতে চাচ্ছি যে আমাদের কারেন্ট এসসিএন নাম্বার আমাদের ভি ডাটাবেস থেকে আমরা দেখে নিতে যাচ্ছি। ভি ডাটাবেস মিন্স এটা ডিপি এর পার্ট বা সো এখানে যেটা দেখেন, আমরা কারেন্ট এসসিএন নাম্বারটা আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমাদের সিস্টেমের বর্তমান এসসিএন নাম্বার কত সেটা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা করব সেটা যে এইচআর যে স্কিম আছে সেটাতে আমরা কানেক্ট করব এখানে নতুন ওয়ার্কশিট এইচআর ইউজারের জন্য। তো এখানে যেটা করব আমরা সেটা যে আমরা কিছু ডাটা আমরা কপি করব কোন জায়গা থেকে, নতুন একটা টেবিল থেকে। যেমন নতুন একটা টেবিল থেকে আমরা কি করব, এমপ্লয়ি 3 এই টেবিলে ডাটাগুলোকে ইনসার্ট করে নেব বা কপি করে নেব। সেটার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি ক্রিয়েট টেবিল, নতুন টেবিলের নাম অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ হোয়ার, এখানে আমি একটা হোয়ার ক্লজ দিয়ে জাস্ট কিছু ডাটা আমি নিতে যাচ্ছি। যেমন যেখানে কি বলছে যে এমপ্লয়ি আইডিটা লেস দেন 110 110, তার মানে যদি এই কোয়েরি স্নিপেটটা আমি চালাই, সেক্ষেত্রে দেখেন আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে ডাটা সহ। সো আমি যেটা করব যে আমি দেখে নিতে চাচ্ছি যে আসলে এই টেবিলে আমার কি কি রেকর্ডস গুলো এন্ট্রি হয়েছে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ 3। সো আমি যদি এটাকে আমি এক্সিকিউট করি, সেক্ষেত্রে দেখেন আমার এখানে প্রথম 10টা রেকর্ড আমার এখানে ইনসার্ট হয়েছে। সো এখন আমরা যেটা করব সেটা যে আমরা এবার করব কি, যে আমরা কিছু ইনফরমেশন আপডেট করব কোথায়, এমপ্লয়িজ টেবিলে, এমপ্লয়িজ 3 টেবিলে, যেটা নতুন টেবিলে আমরা ক্রিয়েট করলাম। তো এখানে দেখেন আপডেট এমপ্লয়ি 3 সেট স্যালারি ইকুয়াল স্যালারি ইনটু 1.99। সো আমি জাস্ট এই কোয়েরি স্নিপেটটা যদি এক্সিকিউট করি, সেক্ষেত্রে আমাদের দেখেন আপডেট অপারেশনটা হয়। এখানে দেখেন এমপ্লয়ি আইডি আমি ইউজ করেছি কত, 107। সো যদি আমি এটাকে এক্সিকিউট করি, 1 rows আপডেটেড। ওকে, এখন আমি অন্য আরেকটা ভ্যালু দিয়ে এই সেম কন্ডিশনে বা 107 এমপ্লয়ি আইডির জন্যই আমরা আপডেট করব। তাহলে দেখেন আরো একটা আমাদের চেঞ্জেস হয়েছে স্যালারির জন্য। এখানে আমি আরো একটা ভ্যালু দিয়ে আমি চেঞ্জ করি, যেমন 3.58, এটার জন্য আমার কি হয়েছে, একটা আপডেট হয়েছে। তারপরে আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা আমাদের যেটা মূল উদ্দেশ্য বা আমাদের এই টিউটোরিয়ালের যেটা মেইন গোল, সেটা যে চেক করা এসসিএন দিয়ে আমাদের স্পেসিফিক টেবিলের হিস্ট্রি গুলো বা বিভিন্ন ভার্সনস আমরা যদি চেক করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমাদের মূল গোল।
তো এখানে দেখেন আমি কি করছি যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল এমপ্লয়ি 3, এখানে ভার্সনস বিটুইন SCN মিন ভ্যালু এন্ড ম্যাক্স ভ্যালু, তারপরে হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল 107। সো আমি যদি এই কোয়েরি স্নিপেটটা চালাই তাহলে কি ঘটনাটা ঘটে এটা একটু দেখে নেই আমরা। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওই একটা 442, মানে এরা আমাদের কোনো চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয়নি বলি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা আপডেট অপারেশন চালাইছি বাট কমিট দেয়নি। এখানে আমাদের কমিট যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত SCN এর রেসপেক্টে আমরা কোনো চেঞ্জেস দেখতে পাবো না। এটা খুবই নোটেবল একটা জিনিস বা রিকোয়ার্ড জিনিস এই SCN এর ক্ষেত্রে, যদি আমরা হিস্ট্রি ভার্সন যদি দেখতে চাই। তো আমি দেখেন আবারও কিছু ভ্যালু চেঞ্জ করতেছি, করে এটাকে আপডেট করে দিলাম, দিয়ে এক্সিকিউট করছি এবং দেন কমিট করব আমরা। তাহলে আমার এই যে কমিট করলাম এখন আমাদের এটা একটা হিস্ট্রিতে থেকে গেল। যদি আমি এই পোরশনটুকু এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন SCN তে দেখেন আমার 42 শুরুতে ছিল, তারপরে আমার দেখেন নতুন আরেকটা স্যালারি রেকর্ড এখানে SCN এর মাধ্যমে ভার্সনিং এ আমরা দেখতে পাচ্ছি। যদি আমি এবার এটাকে আবার এক্সিকিউট করি সেই ক্ষেত্রে আবার আমাকে কমিট করতে হবে পুনরায়। সো আমি কমিট করলাম, কমিট করার পরে দেখেন আমার হচ্ছে এখানে নতুন আরো একটি আমরা এন্ট্রি এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এখানে হিস্ট্রি গুলো বা ভার্সনস গুলো আমরা দেখতে পাচ্ছি SCN এর মাধ্যমে। সো এখানে ভ্যালুটা আমাদের বড় হয়ে গেছে, সো আমরা এটা যদি একটু ছোট ভ্যালু দিয়ে দেই, যেমন 3.9, এটা যদি একটু ছোট করে দেই তাহলে দেখেন আমাদের আবারও একটু সমস্যা হয়ে গেছে। সো এটাকে আবারও আমাদের একটু ছোট করে নিতে হবে, প্রিসিশনে কিছু সমস্যা দেখাচ্ছে। আচ্ছা ওকে, 0.5 এটা দিয়ে যদি দেই তাহলে দেখেন হ্যাঁ 1 রো আপডেটেড। এখন আমরা এটাকে কমিট করে নেব। কমিট করে নেওয়ার পরে আমরা আবারও হচ্ছে এই ভার্সন নেওয়ার জন্য যে SCN এর যেটা সেটা চালালাম। দেখেন এখানে আমাদের চারটা চেঞ্জেস এর ভার্সনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের কোন একটা স্পেসিফিক টেবিলের ক্ষেত্রে SCN এর ইউজ। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা দেখতে চাচ্ছি যে SCN যেটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে আমাদের দেখেন প্রিভিয়াস ভ্যালুটা ছিল কত 35 শেষে, দেখেন 3784034। সো এটাকে যদি আমি আবারও এক্সিকিউট করি দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হতেই থাকে SCN নাম্বারটা। ডাটাবেজের বিভিন্ন অপারেশনস, যত ধরনের অপারেশনস, ট্রানজাকশনস, যত ধরনের কমিট হয়, যত যা কিছু হয় সবগুলোর জন্য সে প্রতি মুহূর্তে কি করে SCN নাম্বার একটা নতুন করে জেনারেট করে। তো এটা চলতেই থাকে। তো এটা যতবারে আমরা এক্সিকিউট করব ঠিক ততবারে এটা আমাদের নতুন করে ভ্যালু জেনারেট করে দেয়। সো এই ছিল SCN সংক্রান্ত মানে মোটামুটি একটা আইডিয়া। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, আমি যেটা বুঝাতে চেয়েছি বা এক্সাম্পল দিয়েছি। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ।